খুলনার বাঘের গর্জনে 2025 বিপিএল থেকে দৌড়ে পালালো রংপুর রাইডার্স। আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের সকালে উড়িয়ে এনে বিকেলেই বিদায় দিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির। টানা 8 ম্যাচ জয়ের পর এবার এলিমিনেটর সহ 5 ম্যাচ হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। মিরাজদের সামনে আজ মাথা তুলে দাঁড়াতেই পারেনি গ্লোবাল চ্যাম্পিয়নরা। বিপরীতে ম্যাচ জিতে এখন কোয়ালিফায়ারে চলে গেল টাইগার্সরা। খুলনার কাছে রংপুরের এমন অসহায়ত্ব নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। মিরপুরে রীতিমতো ঝড় বয়ে গেল। শীতের আকাশে এমন ঝড় এবারই প্রথম দেখলো বিপিএল ভক্তরা। তবে সেটা আন্দ্রে রাসেল কিংবা অজি পাওয়ার হিটার টিম ডেভিডের ব্যাটিং ঝড় না, সেটা ছিল খুলনা টাইগার্সের বোলারদের তাণ্ডব চালানো বোলিং পারফরম্যান্স। আজ মিরপুরে প্রথম এলিমিনেটর ম্যাচে মাঠে নামার আগেই দুই দলের একাদশে আসে বড় রদবদল। রংপুরের হয়ে মাঠে নামেন 3 বিদেশি জেমস ভিন্স, আন্দ্রে রাসেল ও টিম ডেভিড। অন্যদিকে খুলনা টাইগার্সের জার্সি গায়ে আসেন 2 ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার ও জেসন হোল্ডার। নামের ভারে শক্তিশালী একাদশ নিয়ে নামলেও টস জিতে ব্যাটিং এ এসে বড় বিপদে পড়ে রংপুর রাইডার্স। ইনিংসের প্রথম ওভারের ঠিক দ্বিতীয় ডেলিভারিতেই 2 ওপেনার জেমস ভিন্স ও সৌম্য সরকারের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এরপর মোহাম্মদ নওয়াজের থ্রুতে রান আউটে কাটা পড়েন সৌম্য সরকার। তিনি ফিরেন কোনো বল মোকাবিলা না করেই। পরের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন রংপুরের ইংলিশ ওপেনার জেমস ভিন্স। 7 বল খেলে মাত্র 1 রান করে তিনি ফিরেন নাসুমের হাতে ক্যাচ দিয়ে। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে 4 ও 5 ব্যাটিং করতে আসেন শেখ মাহাদি ও মোহাম্মদ সাইফুদ্দিন, কিন্তু তারাও ফিরেন পুরোপুরি ব্যর্থ হয়ে। পাওয়ার প্লেতে মাত্র 19 রান তুলতে রংপুরের নামের পাশে নেই 5 উইকেট, যেটি কিনা তাদের ইতিহাসে প্রথম 6 ওভারে সবচেয়ে বাজে পারফরমেন্স ছিল। সেই ধসটা আর কাটিয়েই উঠতে পারেনি তারা। যদিও এক প্রান্ত আগলে রেখে ক্যাপ্টেন সুহান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন, বিপরীতে বাকিদের মতো হতাশ করেন অজি ব্যাটার টিম ডেভিডও। নাসুম আহমেদের বলে সামনে এগিয়ে বড় শট খেলতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে বিগ ফিশ খ্যাত আন্দ্রে রাসেল ছিলেন আরো বেশি ব্যর্থ। 9 বল খেলে তিনি বিদায় নেন মাত্র 4 রান করে। শেষ দিকে অবশ্য কিছুটা লড়াই করার চেষ্টা করেন আকিব জাভেদ। তার 18 বলে 32 ও সোহানের 23 রানের উপর ভর করে 85 রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে শুরুতেই অধিনায়ক মিরাজের উইকেট হারায় খুলনা টাইগার্স। আকিব জাভেদের ফুলার লেংথের ডেলিভারিতে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেন এই ব্যাটার। সেই বিপদকে অবশ্য বেশি গভীর হতে দেননি বাকি 2 ব্যাটার নাইম শেখ ও অ্যালেক্স রোশ। ছোট টার্গেট তাড়া করতে এসে দুজনেই বেশ দেখে শুনে সামলাতে থাকেন রংপুরের বোলারদের। চতুর্থ ওভারে শেখ মাহিদিকে টানা 2টি ছক্কা ও একটি 4 মেরে পুরোপুরি চাপ কমায় নাইম শেখ। পাওয়ার প্লে শেষে তাদের স্কোর দাঁড়ায় 51 রানে, অর্থাৎ বাকি 14 ওভারে প্রয়োজন ছিল মাত্র 35 রান। অল্প ব্যবধানটাকে আর বড় হতে দেননি খুলনার বাকি ব্যাটাররা। বেশ সহজেই পৌঁছে যায় জয়ের বন্দরে। অন্যদিকে এই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রংপুর রাইডার্স। প্রথম 8 ম্যাচ জিতেও দলটার অবস্থান হলো 4র্থ স্থানে। বিপরীতে জয় নিয়ে খুলনা চলে গেল দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে জিতলে চলে যাবে সোজা ফাইনালে।